দুপুরের মেনুতে যদি দুটো এত সুন্দর রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা ভীষণই জমে যাবে বা জমে উঠবে। তো তার জন্য কিন্তু আমি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কিন্তু নিয়ে এসেছিলো, মানে ভেনামি চিংড়ি আমি জলের মধ্যে রেখেছি। আর তোমরা তো জানো এর আগেই বলেছি জলের মধ্যে রাখলে কিন্তু নষ্ট হয় না। তো তারপরে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করেছে। দেখতেই পাচ্ছ কাঁচি দিয়ে ওইগুলো একটু আধটু পরিষ্কার করে দিচ্ছে। তারপরে কিন্তু আমি ছালটা ছাড়িয়ে নেব। আর এই মাথাগুলোকে কিন্তু আলাদা করে রেখেছি, ওগুলো কিন্তু মানে আলাদা করে বেটে বড়া করে খাবো। তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অবশ্যই তোমরা একবার কিন্তু করে দেখবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে অলরেডি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো কিন্তু আলাদা করে রেখেছি। তারপরে আমি জাস্ট লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এর জন্য কিন্তু আমি একটা পেস্ট বানিয়েছি, একটু আদা, পেঁয়াজ, গোটা জিরে দিয়ে কিন্তু আমি মানে পেস্ট বানিয়েছি। আমি আজকে কিন্তু মানে চিংড়ি মাছের দিয়ে আর ওই মশলাটাতে মাখিয়ে, আমরা এখানে বলি বাটি চচ্চড়ি বা তোমরা মানে মালাইকারিও বলি অনেকে। তো মালাইকারি দু রকমের হয়, একটা নারকেলের দুধ দিয়ে বা আমি এভাবেই করব, কোনো দুধ টুধ দেবো না। তো দেখতেই পাচ্ছ লবণ, হলুদ, লঙ্কা আর মশলাটার অল্প কিন্তু চিনি দিয়ে মাখিয়ে দিয়েছি। সরষের তেল কিন্তু দিয়েছি, সরষের তেল দিলে অনেকটাই দিয়েছি। তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে আমি কিন্তু ওই পুরো চিংড়ি মাছ মাখানো যে চিংড়ি মাছ সমেত মশলাটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে আমি কিন্তু কড়াইতে করছি, তোমরা যদি চাও তো বাটির মানে টিফিন বক্সের মধ্যে করতে পারো বা প্রেসার কুকারেও অনেকে করে করতে পারো। তো আমি কড়াইতেই করছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমার হয়ে গেলে আবারও কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো তোমরা এভাবে অনেকেই করতে পারো, মানে নারকেলের দুধ বা দুধ না মানে আমুল দুধ অনেকে দেয়, দিয়ে না দিয়েও কিন্তু এভাবে করতে পারো, খেতে ভীষণই ভালো লাগে। তো আর একটা রেসিপি হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে। এর আগে দেখেছি পটল দিয়ে ডিম দিয়ে, তো আজকে করবো পটল দিয়ে মাছ দিয়ে। আর মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর পটলগুলো কিন্তু আমি কেটে নেবো। আর দুটো ঢেঁড়স নিয়ে নিয়েছি, একটু কালো কালো মানে হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি। তো এক এক করে মাছগুলো কিন্তু আমি ভেজে নেবো। আর আমার ভিডিওতে তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্যে কিন্তু আমি মানে আরও মন চায় যে ইচ্ছে করে ভিডিও দিই। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার পড়তে ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার পটল আলু কিন্তু কাটা হয়ে গেছে, আর অলরেডি পটল আলু ভাজা হয়ে আমি মশলাও দিয়ে দিয়েছি। আদা, পেঁয়াজ আর লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর অল্প রসুন দিয়ে